এখন আমাদের মধ্যে একজন ভাই বক্তব্য দেবে। তারা ছাত্রদের বিরুদ্ধে যে প্রতিশোধ, তারা এই প্রতিশোধ এখনো থামাবে না। তাই আমাদের সকলের উচিত এই ধরনের ফ্যাসিস্টের কোলাবোরেটর যারা আছে তাদের এই মুহূর্তে পদত্যাগ করা এবং আমাদের এখানে মাসুদের যে বহিষ্কার, এই বহিষ্কারের দাবিতে এখানে আসছি। এটা তো হঠাৎ করে হয় নাই। গতকালকে যে আমরা শান্তিপূর্ণ যে আন্দোলন করছিলাম, আমরা ঠিক করেছিলাম যে আমরা শ্যামলীর দিকে আগাবো, আমরা আগাইতেও পারি না। ইন্টারকন্টিনেন্টাল পাস করতে না করতে পুলিশ আটকেছে এবং আমরা পুলিশকে সম্পূর্ণ শ্রদ্ধা করেই আমরা ওখানে বসে গিয়েছি। সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন চলতেছিল, ওই আন্দোলনে পুলিশ অতর্কিতভাবে হামলা করে, নিজে গা পরে এসে হামলা করে আমাদের। আমি ফ্রন্ট লাইনে ছিলাম সেখানে, আমরা সম্পূর্ণভাবে নিজে শান্তিপূর্ণভাবে বসে আন্দোলন করতেছিলাম, পুলিশ এখানে গায়ে পড়ে হঠাৎ করে এসে উপরে পড়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করে এবং আমাদের উপর টিয়ারশেল যুক্ত জেট স্প্রে নিক্ষেপ করে। এটা কেন করবে পুলিশ? এবং পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ শুরু করে ছাত্রদের উপর। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোন সাহসে লাঠিচার্জ করবে? এরপর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি পুলিশ সদস্যরা হাসপাতালে শুয়ে নাটক করতেছে যে ওদের আহত করেছে। আমরা হেক্সা ছুরি নিয়ে, স্কেলকে ওরা বলে হেক্সা ছুরি, আমরা হেক্সা ছুরি নিয়ে নাকি ওদের আক্রমণ করেছি। এই ধরনের নাটক এই বাংলাদেশে চলবে না। আন্দোলনের পরে আমরা দেখেছি, আগে 26 জুলাই আন্দোলনের পরে আমরা দেখেছি যে পুলিশের আচরণ, আমরা পুলিশকে একবার ছেড়ে দিয়েছি, স্টুডেন্টরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পুলিশ আরেকবার যদি এরকম স্টুডেন্টদের উপর হামলা করে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব। আজকে আমরা ডিসি মাসুদের উত্তরলিখা পুড়িয়ে এর ঘোর প্রতিবাদ জানিয়েছি। সামনে যাইয়া ওইখানে আমরা বসতাম, ওইখানে আমরা জানাতাম, তারা বলছে বিকাল 3টা পর্যন্ত সময় দিবে, আমরা ওখানে বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করতাম। এটা ছিল আমাদের কথা। কিন্তু আপনারা দেখবেন পুলিশ দুই পাশ থেকে, তারা সামনে দিয়ে না আটকাইয়া, আপনারা হয়তো খেয়াল করছেন, দুই পাশ থেকে সাউন্ড গ্রেনেড, স্মোক গ্রেনেড নিক্ষেপ করছে। আমাদের মেয়েদের যারা আন্দোলনে ছিল তাদের দিকে তারা টিয়ার শেল নিক্ষেপ করছে। এই ধরনের মাসুদরা, আপনারা দেখবেন এই ধরনের মাসুদরা হলো স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে পুলিশের দমন পীড়ন চালাইছে, আমরা যে পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি, তারা এই বদলা নিতে রাস্তায় নামছে। এই ধরনের ফ্যাসিস্টের কোলাবোরেটর যারা জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে ছিল, আমরা তাদের অবিলম্বে এখন পদত্যাগ চাই এবং মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই আমাদের পাশাপাশি আমাদের 3 দফা অবশ্যই আছে, কিন্তু এখন 3 দফার সাথেও মূল লক্ষ্য হলে মাসুদের বহিষ্কার। 3 দফার কমিটি আছে, আপনারা দেখবেন যে কমিটি আছে তারা উপদেষ্টা কি বলছে, উপদেষ্টাদের সাথে মিটিং করতে, কিন্তু আপনারা দেখবেন তারা উপদেষ্টাদের সাথে যাইয়া বারবার কোনো ধরনের সমাধান তো দূর, তারা মিটিংয়েই আসতে চায় না। উপদেষ্টারা আমাদের সাথে মিটিংয়েই বসতে চায় না। কালকে যেই শিক্ষার্থীদের উপর আন্দোলন হয়েছে, এই দেশ কেমন হয়েছে? এই কমিটির উপর কাজটা নাই আপনাদের। কমিটির উপর কমিটি কোনো ধরনের কাজই করছে না। আপনারা দেখবেন তারা কোনো দাবি মানতে চাইছে না, তাহলে আমরা ওই কমিটির উপর কীভাবে আসতে পারবো?